আমার চলে যেতে কোনো দ্বিধা নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি চলে যাবো, কিন্তু যাওয়ার পরে শান্তি আসবে। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের এখানে একটা সাক্ষ্য দিয়ে যাওয়ার একটা সত্যিকার একটা স্বভাব। আমাদের এই রবিউল নিশান অনেকবারই জিজ্ঞেস করছে যে প্রক্টর স্যার কি করবেন সেটা উনি বলে দিচ্ছেন। আপনাদের বিষয়টা আপনারা এখন ক্লিয়ার করতেছেন না যে সকল চেষ্টার পরেও আপনারা যদি সাক্ষ্য দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন। একটু এই বিষয় আমরা অন্য বিষয় না যে আমরা এই বিষয়টা এবং এর নেপথ্যে আরো যারা আছে তাদেরকে খুঁজে বের করে এটা অবশ্যই এটা তো করবে। চলে যাবো, আমি তোমাদের বলি, আমি চলে গেলে সমস্যা নেই, আমি চলে যাবো, ডোন্ট ওয়ারি। সেটা নিয়ে আমি নিশ্চিত বিন্দুমাত্র দ্বিধান্বিত না। আমার যে 100 ভাগ আন্তরিকতা ছিল শিক্ষককে কনভিন্স করা, তোমাদের কনভিন্স করা, সাক্ষ্যটা হওয়া, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার, বুঝছো? আমার নিজের ব্যক্তিগত কোনো ব্যর্থতা নাই, এই প্রক্রিয়ার ব্যর্থতা আছে, আমার ব্যক্তিগত কোনো ব্যর্থতা নাই, এটা আমি 100% ক্লিয়ার। তো সেই জন্য আমি বলবো যে তোমরা একটু ধৈর্য ধরো। আমার চলে যেতে কোনো দ্বিধা নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি চলে যাবো, কিন্তু যাওয়ার পরে শান্তি আসবে। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের এখানে একটা সাক্ষ্য দিয়ে যাওয়ার একটা সত্যিকার একটা শখ। আমি একটা শখের মধ্যে এটা আমার একটা সাক্ষ্য নির্বাচন যদি আমি দেই, আমি যদি ওটা সভাপতি হতে পারি, এটা আমি বাইরে ওইভাবে কাউকে এক্সপ্রেস করিনি, এটা আমার ভিতরের শখ। সেজন্য আমি কিন্তু অনেক চেষ্টা করছি, আগেও চেষ্টা করছি, এখনো করছি। তো আমি যেটা বলতে চাই, তোমরা একটু ধৈর্য ধরো, ডক্টর মহোদয় এন্ডিং করুক তোমাদের শেষ কথাটা, সেটা আমরা হাইকোর্ট থেকে রায়টা নিয়ে আসি।